একটা ডিভোর্সি মেয়ে খুব ভালো করেই জানে সমাজের দৃষ্টিভঙ্গি তার প্রতি কেমন থাকে। আর্থিকভাবে অনিশ্চয়তায় থাকা ডিভোর্সি মেয়েটা খুব ভালো করে জানে তার সন্তানের অনিশ্চিত ভবিষ্যৎটা কতটা ভয়ানক। এসব জেনেও একটা মেয়ে ডিভোর্সে যায়। ডিভোর্সি মেয়েটা জানে তার আত্মসম্মান সংকটে পড়বে, তবুও সে ডিভোর্সে যায়। একটা মেয়ে খুব সহজে ডিভোর্সটা নিতে চায় না। যেই মেয়েটা প্রতিনিয়ত স্বামীর দ্বারা অত্যাচারিত হয়, সেই মেয়েটাই জানে একটা সংসার ছেড়ে আসাটা কতটা যে কঠিন। বাবার বাড়ি থেকে বাবার হাত ধরে শেষ বিদায়টা নেয়ার সময় যেই বাবা কান্না করেছিল, সেই বাবার বাড়িতেই একটা সংসার ফেলে আসাটা কতটা যে কঠিন সেটা কেবল একটা ডিভোর্সি মেয়েই জানে। মেয়ের সংসার খুব ভালোভাবে চলছে এই কথা একটা মা যখন এ বাড়ি ও বাড়ি ঘুরে ঘুরে বলে, এবং ওই মায়েরই যখন লজ্জায় মুখ লুকাতে হয়, তখন একটা মেয়ে জানে ডিভোর্স কতটা ভয়ানক আকার ধারণ করতে পারে। খুব সহজে একটা মেয়ে ডিভোর্সি হয় না। যে সমাজ স্বামীসহ তাকে বুকে আগলে রাখতে রাজি, সেই সমাজই তাকে তাচ্ছিল্য করে। মেয়েরা খুব ভালোভাবে জানে ডিভোর্সের পর তার জীবন আর স্বাভাবিকভাবে যাবে না। সে আর কখনো নিজেকে খুঁজে পাবে না, আর কখনো স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে না। তার খুব কষ্ট হবে এই সমাজে মানিয়ে নিতে। সে খুব ভালো করেই জানে তার সন্তান খুব একটা ভালো ভবিষ্যৎ পাবে না। এটা জেনেও খুব সহজে একটা মেয়ে ডিভোর্সে যায় না। একটা মেয়ে যখন অত্যাচারিত হয় এটা ওটার জন্যে, অত্যাচারিত হয় শ্বশুর শাশুড়ির কাছ থেকে, তখন একটা মেয়ে বুঝতে পারে এই সংসারটা সে আর করতে পারবে না। এই সমাজ খুব ভালো করে জানে বিয়ের পর স্বামীর চেয়ে আর আপন কেউ হয় না। এই আপন আশ্রয়টা যখন ভয়ানক হয়ে যায়, তখন একটা মেয়ের যাওয়ার আর কোনো জায়গাও থাকে না। আপনি জানলে অবাক হবেন একটা মেয়ের উপর কতটা অত্যাচার হলে, একটা মেয়ে কতটা অমানবিক আচরণের শিকার হলে একটা সংসার ছেড়ে যেতে বাধ্য হয়, একটা ডিভোর্সের শিকার হয়। একটা মেয়ে কখনো চায় না তার সন্তানের ভবিষ্যৎ অনিশ্চিত হোক, এটা ভেবেও অনেক মেয়ে ধৈর্য ধরে পড়ে থাকে। মনে রাখবেন, একটা মেয়ে কখনো একা হতে চায় না। একটা মেয়ে ইচ্ছে করে কখনো ডিভোর্সে যায় না।